মাতব্বরই সব জায়গায় খাটে না। এবার ভারতের পিছন দিকে ঠিক জিনিস ঢুকে দিল আমেরিকা। এই যে আমেরিকা ভারতের বন্ধু, ভারত যা বলবে আমেরিকা তাই শুনবে। নতুন করে ট্রাম্প ক্ষমতায় আসলে মানে মুদি হয়ে যাবে, তখন নতুন পড়ুয়া ধুতি, মানে কি বলবো আর, মানে এমন জায়গায় যাবে ভারতের পিছনে আর কেউ লাগতে পারবে না। ভারত তখন একবার আকাশে চলে যাবে। মুদি যা বলবে, এই এশিয়া মহাদেশে মুদি যা বলবে সেটাই হচ্ছে আমেরিকা গ্রহণ করবে, ট্রাম্প গ্রহণ করবে, এবং ট্রাম্প সেই মুদির পক্ষ নিয়ে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন চিত্র পুরাই উল্টা। কি করেছে মুদি জানেন? মুদির কি হয়েছে? এই যে ভারতের যেগুলো মানে ভারতের যেসব নাগরিক আমেরিকায় ছিল অবৈধ প্রবাসী হিসেবে, তাদের একবারে পিছনে একটা করে দিচ্ছে আর পাঠায় দিচ্ছে, দিচ্ছে আর পাঠায় দিচ্ছে ভারতে। ভারত কোনো জায়গায়, এই ভারত কোনো জায়গায় ঠাঁই পাবে না। কারণ ভারত এমন একটা দেশ, যেই দেশের সাথে যেই দেশ সম্পর্ক করেছে ওই দেশেরই ক্ষতি হয়েছে। ভুটান থেকে ভারতকে লাথি মেরে বের করে দিয়েছে, মালদ্বীপ থেকে দিয়েছে, শ্রীলঙ্কা থেকে দিয়েছে, মানে ভুটান থেকে দিয়েছে। মানে এমন কোনো দেশ নাই যেই দেশে এই ভারত মানে ভালোভাবে থাকতে পেরেছে বা এখন পর্যন্ত থাকতে পারতেছে, পারবে না। এখন ভারত চিন্তা করছে সবগুলো তো চলে গেছে, এখন বাংলাদেশে একটু দাদাগিরি করতাম, শেখ হাসিনাকে বসায় রেখে, সেটাও হচ্ছে না। তাই বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে এই হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় টিকে রাখার চেষ্টা করেছিল, সেটাও আর হলো না। বাংলাদেশের জনগণ সেটাও আর মানলো না। ভারত কি করবে? এই যে মানুষের ভিতরে একটা ধারণা, ভারতকে বিএনপির কিন্তু এক নেতা বলেছে যে ভারতকে এত ছোট মনে করে দেখবেন না। আরে ভাই, ভারত যদি পারতো কোনো দেশকে দখল করে নিতে, বাংলাদেশকে যদি দখল করে নেওয়ার মতো ক্ষমতা ভারতের থাকতো, তাহলে একাত্তরেই নিয়ে নিত। অথবা শেখ মুজিবুরকে যখন মানে এই বাংলাদেশ থেকে তুলে দেওয়া হলো, শেখ মুজিবুরের রাজত্ব যখন ধ্বংস করে দেওয়া হলো, তাকে কবরে পাঠানো হলো, ঠিক সেই সময় কিন্তু ভারত বাংলাদেশকে নিতে পারত। নেয়নি কেন? আপনি মনে করছেন যে ইচ্ছা ইচ্ছা করে নেয় নাই? জি না, নেওয়ার মতো সাহস ভারত পায় নাই। তাছাড়া ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য ভারত পরবর্তীতে নতুন করে দখল করেছে, আর বাংলাদেশ সুযোগ পেলে ছাড়তো? বাংলাদেশের সাথে ভারত যদি বিন্দু মাত্র কোন রকম উস্কানিমূলক আচরণ দিয়ে বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করে, ওই দিক থেকে চীন ভারতকে বসানে দিবে, এই দিক থেকে পাকিস্তান ভারতকে বসানে দিবে, আর আমেরিকা তো সুযোগে আছে ভারতের মানে ব্যবস্থা নেওয়ার জন্য। চিন্তা করেন। তাই এই ভারত মানে এমন একটা দেশ, এই যেই দেশে ঢুকবে মানে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বাড়াবে, ওই দেশটাকে ফালা 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 করে দিবে। বাংলাদেশে যারা যে সকল রাজনৈতিক দল এই যে ভারতকে তেল মারার চেষ্টা করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এটা মেনে নিবে না। ভারত বিরোধী যারা বাংলাদেশে, তারাই জনপ্রিয়। ভারত বিরোধী যারা, তারাই বাংলাদেশ প্রেমিক। ভারত বিরোধী যারা, তারাই বাংলাদেশের অরিজিনাল নাগরিক। এই ভারত এমন কি আছে যেটা করে নাই? সীমান্তের বিষয়গুলো দেখেন, সীমান্তের বিষয়গুলো দেখেন। এই আওয়ামী লীগের সময় সীমান্তে পাখির মতো গুলি করে বাঙালিদেরকে মারা হয়েছে। এখন পর্যন্ত ভারতের কারাগারে মানে কত হাজার বাঙালি যে বন্দি আছে এই কলিকাতার কারাগারে, আপনি জানবেন, গুগলে সার্চ দিয়ে দেখেন কত হাজার বন্দি আছে। এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে ফেরত দিতে চাচ্ছে না। ফরেন আইনে যতদিন পর্যন্ত তাদের সাজা হওয়া দরকার, সেই সাজার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশিদের কারাগার থেকে মুক্তি দিচ্ছে না এই ভারত। কারণ কি? কেন দিচ্ছে না? ভারত দেখে আমাদের বন্ধু, আওয়ামী লীগের বন্ধু, শুধু আওয়ামী লীগেরই বন্ধু। আসলে বাংলাদেশের জনগণের বন্ধু কিন্তু ভারত নয়। এই ভারতের কারাগারে বাংলাদেশের বন্দিরা এই যে বছরের পর বছর ধরে আছে, এটা কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের নজরে আসছে। সেই ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে এই যে বাংলাদেশি নাগরিকগুলো বছরের পর বছর কেন এই ভারতের কারাগারে, কি জন্য আছে, এদের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা কেন এখানে ভারতের কারাগারে বন্দী আছে, এটা কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট বলেছে। তাই ভারতের দাদাগিরি পৃথিবীর কোনো দেশে থাকবে না, কোনো দেশেই থাকবে না। পাকিস্তান তো যে কোনো সময় সুযোগ পেলে বাঁশ দিবে, চীন তো ওইদিকে ওই চিকেন লেগ দখল করে বসে আছে, আর বাংলাদেশের সীমানায় আসে এই কাঁটাতারের বেড়া, এই দেওয়া সে দেওয়া। এখন বিজিবিও আল্লাহর রহমতে একবারে শক্ত হয়ে দাঁড়িয়েছে। ভারতকে পিছন দিক থেকে সামনের দিক থেকে সব দিক থেকে বাঁচ দেওয়া হবে। এই যে ভারতের চিকিৎসা দিব না, এ দিব না, সে দিব না, ভারতের চিকিৎসকেরা এখন কান্নাকাটি করতেছে, আলু ব্যবসায়ী যারা রাস্তায় কান্নাকাটি করতেছে। আসলে ভারতের লজ্জা কম, এদের লজ্জা প্রচুর কম। এই যে রাহুল গান্ধী কিন্তু পার্লামেন্টে বলেছে যে এই ট্রাম্পের
শপথ অনুষ্ঠানে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত, মানে মোদির দাওয়াত নেওয়ার জন্য ওর পররাষ্ট্রমন্ত্রীকে কয়েকবার পাঠিয়েছে। মানে কি পরিমাণ লজ্জাহীন, কি পরিমাণ লজ্জাহীন। চীনকে দাওয়াত দিয়েছে, অন্যান্য দেশের সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ভারতকে দেয় নাই। এখন এই লজ্জাটা ভারত কোথায় রাখবে? ট্রাম্প নাকি মোদির বন্ধু, তাহলে মোদির ধুতি খুলে নিল কিভাবে? ভাই এই ভারত এমন একটা দেশ, মানে গালি দেওয়া যাচ্ছে না, এমন একটা দেশ যেই দেশে একটা গরুর মাংস খাওয়ার অপরাধে, গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে মেরে, মানে মেরে ফেলা হচ্ছে গরুর মাংস খাওয়ার অপরাধে। আবার সেই হিন্দুরাই, এই যে কিছুদিন আগে দেখলাম, কিছুদিন মানে গতকালই দেখলাম, সেই হিন্দুরাই মুসলমানের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে ওই যে একটা পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। চিন্তা করেন, মুসলমানরা তাদেরকে স্বাগতম জানাচ্ছে, আসেন, আর হিন্দুরা কি করতেছে? গরুর মাংস খাওয়ার অপরাধে তাদেরকে রাস্তায় ফেলে মারতেছে। মুসলমান হয়েছে একটা মেয়ে, সেই মেয়েকে মানে মেয়ের উপর নির্যাতন, কেন সে মুসলমান হয়েছে? চিন্তা করেন, এটা হচ্ছে ভারত। এই ভারতকে যারা বন্ধু ভাববে, তার মতো বোকা আর কেউ নেই। আর ভারত যার বন্ধু, তার আর শত্রুর অভাব নেই। না, শত্রুর দরকার নেই, একটা শত্রুর দরকার নেই। প্রিয় দর্শক, ভারতের এই আচরণ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। জনতার মতামত অনুষ্ঠানে আমাদের সাথে সুন্দর থাকবেন। ধন্যবাদ।